नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब दारुण टेस्टी एकदम नतून धरनेर ढेঁড়স दिए डिमेर एक अपूर्व रेसिपि। गरम भात होक बा रुटी जे कोनो किछुर साथे एकदम जमे जाबे। भात होक बा रुटी ढेঁড়সের যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু একটু বেশিই খাবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও ঢেঁড়সের এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ঢেঁড়স হরহরের জন্য কিন্তু অনেকেই খেতে চায় না, তবে আজকে আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে বানালে একদম হরহরে ভাব থাকবে না। একটা ভীষণ সুন্দর যেমন সুগন্ধ আসে তেমন খেতেও বেশ ভালো লাগে। ঢেঁড়সগুলো আমি দেখো একদম কচি বা নরম নিয়েছি। প্রথমেই তোমাদের আমি ঢেঁড়সটা একটু ভেঙে দেখিয়ে দিয়েছিলাম, খুব সহজেই দেখো ভেঙে গেছে। এইটা বুঝেই এইভাবে ঢেঁড়সটা কিনতে হবে নরম দেখে। ঢেঁড়সটা গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা চাইলে গোল গোল করেও কাটতে পারো। আর এই দিকে বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1 চিমটি পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এইভাবে যদি একটু গুঁড়ো মশলা দিয়ে ডিমটা ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা খেতে বেশ ভালো লাগে। আর ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে এটাও কিন্তু একদম চলে যায়। কারণ যদিও আমরা রেসিপিটা বানাচ্ছি যাতে রুটি দিয়েও খাওয়া হয়, এই জন্য কিন্তু একটু এইভাবে মশলা দিয়ে ফেটিয়ে নিও। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর চলো প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। তবে এই রেসিপিটার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ব্যবহার হবে, কোনোভাবেই আর গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। তার কারণ শুকনো লঙ্কার যেমন একটা সুন্দর গন্ধ থাকে ড্রাই রোস্ট করে নিলে, আর কাঁচা লঙ্কারও কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ থাকে, যেই গন্ধটা এই রেসিপিটার সাথে বেশ ভালো যায়। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত। এখানে আমি বড় চামচের 1 চামচ পোস্ত দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় 8 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করব না, নইলে কিন্তু পোস্তর সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। খুবই হালকা করে ভেজেছি, দেখো কোনো রকম কিন্তু কালার আসেনি। এরপর এগুলো সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে যাক। এর মধ্যেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢেঁড়সটা ভেজে নেব। ঢেঁড়সটা এমনভাবে ভাজবো যাতে সুন্দর একটা হালকা লালচে রং ধরে যায় আর ঢেঁড়সের মধ্যে থেকে হরহরে ভাবটা একদম চলে যায়। এখানে আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ঢেঁড়সটা সহজেই একটু মজে যায়, আর কিন্তু ঢাকনা দেব না। এই একবার ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর নাড়াচাড়া করে দেখো হালকা একটা লালচে রং ধরিয়ে ঢেঁড়সগুলো ভেজে তুলে রাখলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। ডিমের গোলাটা দিয়ে দেওয়ার পর এটা ছোট্ট ছোট্ট করে, ঠিক আমরা যেমন ডিমের ঝুরি বা ডিমের ভুজিয়া তৈরি করি সেইভাবে একটু ডিমটা রেডি করে নেব। এখানে আমি দুটো ডিমের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারো, আবার 3-4টে ডিম দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। ডিমগুলো একদম হালকা করে ভেজে নেব, কোনো রকম যেন কালার না আসে। শুধুমাত্র ডিমগুলো জমে গেলেই হবে। আর একটু ঝুরির মতো করে নিচ্ছি। ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নইলে ডিমটা খুব সহজেই রং ধরে যাবে। ডিমটা হালকা করে ভেজে তুলে রাখলাম। ভীষণ সুন্দর কিন্তু একটা ডিম ভাজারই গন্ধ এসেছে, কারণ গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল।
সর্ষের তেলটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার কারণ আমার মনে হয়েছে এই রেসিপিটার জন্য গোটা জিরে ফোড়নটা ভালো লাগবে। তবে তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন তোমরা ব্যবহার করতে পারো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দেখো পোস্ত আর শুকনো লঙ্কাটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। এমনভাবে গুঁড়ো করেছি, দেখো সুন্দরভাবে লঙ্কাটা ঠিক চিলি ফ্লেক্সের মতো করে গুঁড়ো করেছি। আর পোস্তটাও কিন্তু বেশ দানা দানা রয়েছে, যাতে চিলি ফ্লেক্সের মতো লঙ্কাটাও মুখে পড়ে আর পোস্তটাও মুখে পড়ে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর একদম যদি মিহিভাবে গুঁড়ো করা হয় তখন একদম মিশে যাবে, আমার মনে হয় সেই ক্ষেত্রে রেসিপিটা এতটা ভালো লাগবে না। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রায় 6-8 কোয়ার মতো রসুন কুচি। এখানে আমি রসুন কুচির ব্যবহার করেছি, তোমরা চাইলে থেতো করে নেওয়া রসুন দিতে পারো বা গ্রেড করা রসুনও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে রসুন বাটার ব্যবহার করো না, তাহলে একদম মিশে যাবে। রসুনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো কুচি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায়। তবে লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, তার কারণ ভেন্ডি ভাজার সময় লবণের ব্যবহার হয়েছে, আবার ডিম ভাজার সময়ও লবণের ব্যবহার হয়েছে। এখানে আমি যেটুকু মশলা নিয়েছি সেই বুঝেই কিন্তু সামান্য একটু লবণের ব্যবহার করেছি। নাড়াচাড়া করতে করতে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে সহজে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে। এরপর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধোয়া খুবই সামান্য, প্রায় 3 থেকে 4 চামচ মতো একটু জল দিয়েছি, কারণ যাতে মশলাটা একটু মজে আসে, তাহলে ভালোভাবে রেসিপিটার সাথে মিশবে আর খেতেও বেশ ভালো লাগবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা ঢ্যাঁড়স আর ডিম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে নাড়াচাড়া করে খুব সহজেই যাতে জলটা শুকিয়ে যায় এই জন্য বারবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা পোস্ত আর শুকনো লঙ্কার গুঁড়োটা। এখন আমি অর্ধেকটা ব্যবহার করলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আমি পরে ব্যবহার করব। প্রায় 30 সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো সুন্দরভাবে বেশ ঝরঝরে হয়ে কিন্তু রেসিপিটা রেডি হয়েছে। এরপর এখানে আমি খুবই সামান্য একটু চিনি অ্যাড করছি, কারণ রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার হয়েছে, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। আর রেসিপিটা কিন্তু আমি রুটি দিয়ে খাবার জন্যও তোমাদের বলেছি, এই জন্য কিন্তু রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি নইলে ভালো লাগবে না, এই জন্য আমি রুটির ভাজা হিসেবেই একটু মিষ্টিও দিলাম। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় আর ঢ্যাঁড়সের হরহরে ভাবটাও একদম চলে যায়। তুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়েছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন কিন্তু আর ঢাকা চাপা দেওয়া যাবে না, তাহলেও একটা হরহরে ভাব থেকে যাবে। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, প্রত্যেক কটা ঢ্যাঁড়স কিন্তু গোটা রয়েছে, দেখো একটাও ভেঙে যায়নি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কিন্তু একদমই হরহরে হয়নি। তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা বাড়িতে যদি একবার এই রেসিপিটা বানাও, তাহলে বাড়িতে যতবারই ঢ্যাঁড়স আসবে তোমরা কিন্তু এই রেসিপিটা বানাবেই, এতটাই সুস্বাদু হয় খেতে। ঢ্যাঁড়স দিয়ে ডিমের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।